পাবদা মাছের অনেক রকম রেসিপি আমি এর আগে শেয়ার করেছি। আজ আরও একটা নতুন রেসিপি শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, পুরো রেসিপিটি শেয়ার করছি। প্রথমেই দেখিয়ে দিয়েছি পাবদা মাছগুলোতে সামান্য পরিমাণ লবণ, হলুদ ও সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। গরমের দুপুরে পাবদা মাছের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর প্রত্যেকবারের মতো বলছি, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্ষের তেলে খুবই সাবধানে মাছগুলো ভেজে নিচ্ছি। এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবার দেখিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার দেখিয়ে দিচ্ছি। ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরে ভাজা ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করা রসুন। রসুনের রং পরিবর্তন হলে এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণ জল। অনেক সহজ একটা রেসিপি, বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে দেওয়ার পর 2-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে দেওয়ার খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই। 5 থেকে 6 মিনিট ধরে ফুটিয়ে নিলে একদম তৈরি হয়ে যাবে মাছের এই রেসিপিটি। একদম তৈরি হয়ে গেছে পাবদা মাছের এই রেসিপিটি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। নমস্কার।